नमस्कार बंधुरा मैं अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে বিরাট বড় একটা লেটেস্ট নিয়ে আপডেট নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন এবং স্বয়ং এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবার কিন্তু মুখ খুললেন। তিনি কি বার্তা দিতে চাচ্ছেন শিক্ষকদের এবং হবু শিক্ষকদের, তিনি দুর্নীতি নিয়ে কি তিনি বলতে চাইছেন। আপনারা কিন্তু সবাই জানেন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু পশ্চিমবঙ্গে বিরাট বড় একটা স্ক্যাম। অনেকে জেলে চলে গেছে, অনেক নেতা মন্ত্রী পাওয়ারফুল থেকেও জেলে চলে গেছে এই দুর্নীতি করে অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তারাও অনেকে কিন্তু অনেকভাবে আত্মহত্যাও করেছে, এমন ঘটনারও নজির আছে আমাদের কাছে। এই দুর্নীতির জন্য, এই দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন ব্রাত্য বসু। কী বলছেন জেনে নেব। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক সমাজের মাথা হেট করে দিয়েছে, মুখ খুললেন ব্রাত্য বসু। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক সমাজের মাথা হেট করে দিয়েছে বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার ডায়মন্ড হারবারের সরিষা হাই স্কুল মাঠে তৃণমূলপন্থী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী। নাম না করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ঘুরিয়ে কটাক্ষ করেন ব্রাত্য বসু। তিনি বলেন, ৩-৪ বছর ধরে শিক্ষা দপ্তর সবচেয়ে বেশি চর্চার মধ্যে রয়েছে। একজনের জন্য শিক্ষক সমাজের মাথা হেট হয়ে গেছে, তাদের এই কীর্তিকলাপের দায়িত্ব দল নিতে পারে না। শিক্ষক নিয়োগের দুর্নীতি যে সমাজে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে, মানসিক অবমাননা যেমন হয়েছে তেমনি পক্ষপাতিত্ব নিয়েও যথেষ্ট আলোচনা এবং সমালোচনা হয়েছে। এতগুলো ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে এখন দোষ ওর ঘাড়ে চাপাচ্ছে, ও করেছে সে করেছে, তখন কেউ কিছু জানতো না। বাহ, গুড। একই সঙ্গে নিয়োগ নিয়ে ভরসা দেন শিক্ষামন্ত্রী। তাদের দাবি, এইবার নতুন অধ্যায় থেকে সরকার ঘুরে দাঁড়িয়েছে, পরিস্থিতি সামলে নেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে 10,000 নিয়োগপত্র দিয়েছে সরকার। আগামী দিনে এইভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী একসময় শিক্ষকতা অধ্যাপনা করতেন, তাই শিক্ষকদের প্রতি তার আলাদা সহানুভূতি এবং দরদ আছে বলে জানিয়েছেন তিনি। ব্রাত্য বসু বলেন, দুর্নীতির দায় যিনি দুর্নীতিগ্রস্ত তার আমাদের সরকার কেন নেবে? আপনাদের সরকারি রিক্রুটমেন্ট, সেগুলোকে ভোটে জেতা লোক অনেকের নাম আছে দুর্নীতির সাথে। ওই সম্মেলনে যোগ দেওয়ার আগত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এবার সেই ঋণ মেটানোর জন্য সময় এসেছে তাদের। রাজ্যের শিক্ষকরা কিন্তু শহীদ মিনারের এখানে 1.5 বছর ধরে আন্দোলন করছে ডিএর দাবিতে, কেন্দ্রীয় হারে তাদের ডিএর দাবিতে। এবার সেই ঋণ মেটানোর সময় এসেছে। রাজ্যে তৃণমূল 42 জন প্রার্থীর পক্ষে প্রত্যেক শিক্ষক নিজ নিজ জেলায় নিজ প্রচার করবেন, মানুষকে বোঝাবার দায়িত্ব নেবেন। মাত্র 14% ডিএ দিয়ে এরা আবার চাইছে সবাইকে এলাকাতে বোঝাবেন। যাক, শিক্ষামন্ত্রী হিসেবে ভালো একটা বার্তা দিয়েছে। আমার বলার কাজ আমি বলে দিলাম, এটা ভোট, আমি আর কিছু বলবো না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে।